নয়নতারা মোটামুটিভাবে আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের। যদি সারা বছরই এই সমস্ত গাছগুলি ফুল দিয়ে থাকে, এখন থেকে এই নয়নতারা যদি ফুল দেওয়া শুরু করে, আপনি শীতকালে গিয়েও এই সমস্ত গাছগুলিতে ফুল পাবেন। বিষয়টা হচ্ছে এই সময় এসে নয়নতারা নিয়ে কেন বলা হচ্ছে, কারণ এই সময়টা হচ্ছে নয়নতারার সময়, এবং এই সময় যদি আপনি গাছগুলিকে লাগিয়ে দেন, গাছগুলি বড় হতে থাকবে, এবং এই সমস্ত গাছগুলিকে যত্নের সঙ্গে যদি আপনি রাখতে পারেন, তাহলে আগামী শীতেও আপনি এই গাছগুলিকে আরো বেশি বুশ পাবেন, এবং সেখান থেকে আপনি আরো বেশি পরিমাণে ফুল পাবেন। তো এখন বিষয়টা হচ্ছে, যে সমস্ত নয়নতারাগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা নয়নতারা হচ্ছে হাইব্রিডের নয়নতারা। বর্তমান নার্সারিতে কিনতে গেলে এগুলো অন্তত আপনি 5 থেকে 10 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই গাছগুলো নিয়ে আসার পরে প্রথম গাছগুলি যখন বসাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু একটা ওয়েলডেনেস মাটি তৈরি করতে হবে। ওয়েলডেনেস মাটির মধ্যে কি থাকবে? 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। এই দিয়ে আপনি মাটির মিশ্রণ তৈরি করবেন। মাটির সঙ্গে আপনি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, আর তার সঙ্গে সামান্য একটু আপনি হাড় গুঁড়ো মিশিয়ে দেবেন। দিয়ে এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে নেবেন, শিংকুচি মিশিয়ে দেবেন, দিয়ে মাটির মিশ্রণ তৈরি করে আপনি গাছগুলি বসিয়ে দেবেন। যদিও আমরা আগে একটি ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে বসাবেন। আজকের ডেটে এসে যখন গাছগুলি এই অবস্থায় এসছে, গাছগুলি বড় হচ্ছে, তখন গাছে খাবারের কিছু পরিবর্তন করতে হয়। এখন গাছে যেমন একটা মিক্স খাবার অবশ্যই প্রয়োজন রয়েছে, সেটা প্রতি মাসে একবার করে, বারবার করে না, কিন্তু প্রতি মাসে একবার করে আপনি একটা মিক্স খাবার প্রয়োগ করবেন। মিক্স খাবারের মধ্যে কি দেবেন? হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, আর আপনার একটু ভার্মি কম্পোস্ট। এই প্রত্যেকটা সেম পরিমাণ নেবেন, নিয়ে মিক্স করে প্রত্যেকটা গাছে 1 চামচ করে ব্যবহার করবেন। করা হয়ে গেল। এবার প্রত্যেকটা গাছে ভালো করে নিড়ানি দেবেন। মাটি ভেজা থাকলে জল প্রয়োগ করবেন না। এই সময় সে মাঝে মধ্যে বৃষ্টি হবে, তাই জলের দিকটা খুব খেয়াল রাখতে হবে। যেদিন দেখবেন গাছের গোড়া যতক্ষণ না শুকিয়ে ড্রাই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গাছে জল প্রয়োগ করবেন না। গাছের গোড়ায় মাঝে মধ্যে নিড়ানি দেবেন। যখন দেখবেন মাটি বেশি ভেজা রয়েছে, নিড়ানি দিয়ে গাছের গোড়াটাকে হালকা রাখবেন, যাতে কন্টিনিউ তাড়াতাড়ি মাটিটি শুকিয়ে যায়, সেই বিষয়টা খেয়াল রাখবেন। যদি মাটির ভেজাটা অনেক টাইম থেকে যায়, যদি তাড়াতাড়ি না শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাছ মারা যাবে। আমার ক্ষেত্রেও কিন্তু গাছ মারা গেছে, সেটা কিন্তু আমার হয়েছে, তার জন্য আমি আপনাদের জানিয়ে রাখলাম। এবার আসি গাছের পিঞ্চিং এর বিষয়টা। যে সমস্ত গাছগুলি ঝাড় করতে গেলে কোনো পিঞ্চিং এর প্রয়োজন রয়েছে, এই সমস্ত গাছে কোনো রকম কোনো পিঞ্চিং লাগে না। গাছগুলো এমনভাবে তৈরি হয়েছে, তার বীজ থেকেই গাছগুলি আস্তে আস্তে বড় হবে, গাছগুলো আস্তে আস্তে অটোমেটিকলি ঝাড় হয়ে যাবে, তাই পিঞ্চিং এর প্রয়োজন নেই। তবে এখানে যেটা প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে পুরনো যে ফুলগুলি রয়েছে, সেই ফুলগুলিকে অবশ্যই আপনি তুলে ফেলবেন। এই ফুলগুলি বেশি টাইম গাছে থাকলে কি হবে? এই ফুলগুলি পচবে, পরবর্তী গাছে কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটাবে। এই কাজগুলি কিন্তু অবশ্যই হবে। আর এই সময় যেহেতু গরমটা তীব্র থাকে, তীব্র দাবদাহ থাকে, তাই জলটা ঠিক রাখতে হবে। গাছের খোলা আকাশের নিচে আপনি রাখতে পারেন, কোনো ঘরে বা কোথাও রাখা, যে না রোদ বেশি লাগছে আমি একটু খোলা জায়গায় রাখি, এমনটা কখনোই করবেন না। একদম খোলা আকাশের নিচে গাছকে রাখুন, গাছ সুন্দর থাকবে। পরবর্তী স্টেজে গিয়ে যেটা করতে হবে, গাছে একটি স্প্রে করতে হবে, সেটা হচ্ছে ভিটামিন। সেটা হচ্ছে আপনার যে কোনো ভিটামিন, আপনি বাজার চলিত মিরাকুলার হতে পারে, আপনি বায়োজাইম হতে পারে, বায়োভিটা হতে পারে, সাগরিকার পাওয়া যায়, প্রচুর ব্র্যান্ডের পাওয়া যায়। আপনার যেটা পছন্দ সেটা ক্রয় করবেন। শুধু শুনে আসবেন 1 লিটার জলে কতটা মেশাবো। মেশানোর পর সেটা গাছে স্প্রে করবেন। এই স্প্রেটা 15 দিনে 1 দিন করবেন, তাহলে গাছের গ্রোথটা আরো ভালো হবে, গাছ মোটামুটি ভালো থাকবে। এবার এখন যেহেতু এই টাইমে গাছে পোকামাকড় একটু বেশি হয়, তার জন্য অবশ্যই আপনাকে এখানটায় সুপার কিলার রাখতে হবে, আর আপনাকে ব্লাইটক্স রাখতে হবে। একটা সুপার কিলার হচ্ছে পেস্টিসাইড, কারণ পেস্টের আক্রমণ ঘটবেই। আর মাঝে মধ্যে এই মিলিবাগের মতো ছোট ছোট পোকার আক্রমণ ঘটে, তারপর শুয়োপোকার আক্রমণ ঘটে। এগুলির জন্য যথেষ্ট আপনার ওই সুপার কিলার মাঝে মাঝে স্প্রে করবেন। খালি পোকার আক্রমণগুলি যখন ঘটে, তখন গাছে পিঁপড়ের আক্রমণ ঘটে, তাহলে সেই বিষয়টা দেখে নেবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে এই ব্লাইটক্সটা রাখতে হবে, সেটাও করতে হবে। এই দুটোই 15 দিনে 1 দিন করলেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু লাগবে না। আর গাছের সবসময় যেন খেয়াল রাখতে হবে যে গাছ যেন ঠিকঠাক থাকে, গাছের গোড়ায় জলটা যেন ঠিকঠাক থাকে, কোনো রকম যেন রোদের অভাব না হয়, ফুল সানলাইট থাকে। গাছের গোড়া মাঝে মধ্যে নিড়িয়ে দিতে হবে, আর খাবারগুলি 1 মাস পর পর প্রয়োগ করতে হবে। আর যেটা বললাম ভিটামিন, এটা মাস 15 দিনে 1 দিন একটু প্রয়োগ করবেন, এতে যথেষ্ট। গাছ দেখার মতো হবে, গাছের গ্রোথও কিন্তু ভালো হবে। আর গাছকে আরো বাড়তি পরিচর্যা করতে গেলে কিন্তু গাছ নষ্ট হবে। এই সমস্ত হাইব্রিড গাছগুলি কিন্তু খুব নরম গাছ, খুব শক্ত গাছ তেমনটা নয়। গাছগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, গাছগুলিতে খুব তাড়াতাড়ি পোকামাকড়ের আক্রমণ ঘটে, ইমিউনিটি পাওয়ার খুবই কম এদের সমস্ত গাছগুলির। নষ্ট হয়ে যাওয়াটা খুব তাড়াতাড়ি এদের ঘটে যায়, তাই সেই সমস্ত বিষয়গুলিতে খেয়াল রাখবেন। আর যখনই চারাগুলি ক্রয় করবেন, কালারগুলি একটু দেখে কিনবেন। যেমন আমার একই কালার অনেকগুলো হয়ে গেছে, একটা খালি আলাদা কালার। আর যদিও বোঝা যায় না গাছগুলি ছোট অবস্থায়, তো যেটা আপনার পছন্দ আপনারা করতে পারেন। তো খুব ভালো একটি গাছ। তো আজকে এই পর্যন্তই। নয়নতারা যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।